নমস্কার বন্ধুরা, ভিল কিচেন উইথ অঞ্জলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও এখন মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। তাই রান্না করব আজকে নতুন একটা চিকেনের রেসিপি, যেটা জানি না আপনি খেয়েছেন কি না, তবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। পটল আলু দিয়ে চিকেন রান্না। তো আসুন আমরা রান্নার উপকরণগুলো দেখে নিই। তো উপকরণগুলো একে একে দেখে নিয়েছি। সর্ষের তেল রান্না করার জন্য প্রথমেই সর্ষের তেল লাগবে। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এই কয়েকটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো নিয়েছি আমার গাছের টাটকা সতেজ তেজপাতা। আর নিয়েছি এটা আমি রান্নায় ব্যবহার করব। এটা গাছের কারি পাতা, একদম টাটকা। এটা স্বাদটা আমার খুব ভালো লাগে, খেতে পারেন, উপকারী ভীষণই। এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 5টা পেঁয়াজ কুচিয়েছি, আদা বাটা, রসুন বাটা। আর রান্নাটা যেহেতু একদম অন্য স্বাদের হবে, মানে পটল দিয়ে আলু দিয়ে রান্নাটা হবে, তাই নিয়েছি পটল। আর এখানে আমি নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচিয়ে রেখেছি, স্বাদ মতো দেবো, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমি দিয়েছি আলু কেটে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি, এই যে সেটা রাখলাম। এটা হচ্ছে উপকরণ। আর আমার এই যে চিকেন, তো এরকম এটাই আমার এখানে আছে 500 গ্রাম চিকেন। তো এটাই রান্না হবে আজকে, আপনারা দেখতে থাকুন রান্নাটা। কড়াইটা একদম গরম হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে থাকা সমস্ত মশলাগুলো একে একে। দেব গোটা তেজপাতা, অল্প কারি পাতা এখন দেব, কিছুটা পরিমাণ পরে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, ভালোভাবে নাড়িয়ে নেব। একে একে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু বেশি লঙ্কা খাই, লঙ্কাটা বেশি দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো, এটা খুব একটা বেশি দেবো না রান্নাটায়। ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। টমেটো ভালোভাবে মিশে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর পটলগুলো। আপনি চাইলে এগুলো ভেজেও আরেকবার দিতে পারেন, তবে স্বাদের খুব একটা তারতম্য হয় না, আমি নিজে দেখেছি, তাই আমি আর কি এভাবেই দিচ্ছি। আর মাংসের সাথে তো কষা হয়ে যাবেই, সেই কারণে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। এভাবে কষাতে কষাতে চিকেন অ্যাড করব।
চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন মাংস থেকে তেল ছেড়ে আসছে। এই সময় আমি বাকি কারি পাতাগুলো দিয়ে দেবো। আমার ভীষণই পছন্দের এই কারি পাতাটা, ভীষণ টেস্টি, আর নিজের গাছের তো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাই ফ্লেমে কিছুক্ষণ করছি, এরপর আমি মিডিয়াম করে দেবো ফ্লেমটা, যাতে সমস্ত মশলাটা মাংসের গায়ে এবং পটলের গায়ে ঢুকে যায় একদম সুন্দরভাবে। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম। কষানোটা মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন হয়ে গেছে মনে হচ্ছে। এবার সুন্দরভাবে এই দেখুন পটল আলু সব সেদ্ধ হয়ে এসেছে। সামান্য পরিমাণ জল দিয়ে এবার ফুটিয়ে নেব। জলটা এবার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। বন্ধুরা এই যে রান্নাটা হয়ে গেছে, এই দেখুন এইরকম একটু মাখা মাখা ঝোল করে খাবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে, খুব টেস্টি হয় রান্নাটা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এই যে আমার থালা রেডি, আমি এবার খাচ্ছি। একটা মিষ্টি নিয়েছি, এটা যদিও সুগার ফ্রি, খাওয়া যেতেই পারে লেবু লঙ্কা সহযোগে। আমি এবার থাকি বন্ধুরা, খেয়ে বলছি কেমন হয়েছে। নিজের রান্না নিজেই বলছি, যেহেতু আমি একা। তো অপূর্ব স্বাদ, সত্যি দারুণ হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, হাসি নয়। আর যেটা দিয়ে রান্না সেটা একবার দেখি, বলার অপেক্ষায় রাখে না। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আপনারাও করে খাবেন। আমি এবার খাওয়া দাওয়া করি। আপনারা খেয়েছেন কি খাননি জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা, নতুন এই রান্নাটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে কাছে রাখবেন। আমিও কথা দিলাম আপনাদের পাশে আছি। অবশ্যই একবার রান্না করে এভাবে খাবেন।